হ্যালো গাইস, মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির ধর্মের ভাইদের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রথমেই বলি, আমি একজন ভেটেরিনারি পল্লী চিকিৎসক এবং ভেটেরিনারি সততা ফার্মেসি প্রোপাইটার মোহাম্মদ আবদুল্লাহ আপনাদের সঙ্গে রয়েছি। আমি আজ গরুর পাতলা পায়খানা বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সাধারণত গরুর পায়খানা কি কি কারণে হয় এটা আমাদের জানতে হবে। গরুর পাতলা পায়খানা হওয়ার বেশ কিছু কারণ রয়েছে, সেগুলো বিষয়ে আমাদের খুঁটিনাটি আগে জানতে হবে। আপনার গরুটা পূর্বে কি খেয়েছে, আপনাকে পূর্বে জানতে হবে আপনার গরুটি কি খেয়ে পাতলা পায়খানা শুরু হয়েছে। পাতলা পায়খানা হওয়ার বেশ কিছু কারণ রয়েছে, যেমন বেশি খাবার খেলে, অজীর্ণতা দেখা দিলে, বদহজম হলে, ফুড পয়জনিং তৈরি হয়, সেখান থেকে পাতলা পায়খানা আরম্ভ হয়। আপনার গরুতে মুরগির পিসটা খেলে পেটে গেলে পাতলা পায়খানা সৃষ্টি হয়। ডায়রিয়া হলে পাতলা পায়খানা হয়। কৃমির প্রবলেম থাকলে, কলিজা কৃমির প্রবলেম থাকলে পাতলা পায়খানা দেখা দেয়। সুতরাং বেশ কয়েকটি কারণ রয়েছে, তাদের মধ্যে এই কয়টা কারণ হচ্ছে মূল। আপনাকে নজর রাখতে হবে যে আপনার গরুটা পূর্বে কি খেয়ে পাতলা পায়খানা শুরু হয়েছে। প্রথমে আপনাদের একটা কথা বলি যে খাবার বেশি খেলে পাতলা পায়খানা, বেশি খাবার খেলে, বদহজম হলে, ফুড পয়জনিং হলে পাতলা পায়খানা বের হওয়াই ভালো। এখানে আপনারা কোনো ওষুধ ব্যবহার করবেন না। এবার আসুন, মুরগির পিসটা পেটে গেলে কি করবেন। মুরগির পিসটা পেটে গেলে পাতলা পায়খানা দেখা দেয়। আপাতত আমরা 2-1 দিন একটু অপেক্ষা করব। মুরগির পিসটা পেটে গেলে অটোমেটিক ভালো হয়ে যাবে। ডায়রিয়া হলে প্রথমত আপনারা তাপমাত্রা মেপে দেখবেন। ডায়রিয়া হলে আপনার গরু পানি শূন্য হয়ে দুর্বল হয়ে পড়ে, সুতরাং এখানে আপনারা স্যালাইনের পানি ব্যবহার করবেন। যে কোনো কারণে হোক আপনার গরুর পাতলা পায়খানা হচ্ছে, ভালো করতে হবে, এটাই হলো মূল কথা। আসুন আমরা এখন চিকিৎসার বিষয়ে কিছু জানি। প্রথমত আমাদেরকে ভালো চিকিৎসা দিতে হবে। গরু যদি পানি শূন্য হয়ে ক্লান্ত হয়ে যায় তাহলে আমরা অবশ্যই স্যালাইনের পানি ব্যবহার করব। যদি অতিরিক্ত আকারে দুর্বল হয়ে পড়ে তাহলে আমরা ভ্যানে স্যালাইন ব্যবহার করতে হবে। আবার আমরা তরল আকারে গ্লুকোলাইজ খেলাতে পারি, অবশ্যই খেলাতে হবে, এটা হলো বড় কথা। আসলে আমরা কি কি ব্যবহার করব দেখেন। অ্যামোডিস ভেট, এটা একটি স্কোয়ার কোম্পানির ওষুধ, অত্যন্ত কার্যকারী ওষুধ। গরুর পাতলা পায়খানা বলেন, আমসা বলেন, ভালো কাজ করবে। প্রতি 40 থেকে 50 কেজি বডি ওয়েটের জন্য একটা ব্যবহার করা যায়। এটা একটি রেনাটা কোম্পানির ওষুধ, সালফাথিরি ওষুধটি অত্যন্ত কার্যকারী ওষুধ, পাতলা পায়খানার ক্ষেত্রে অত্যন্ত কাজ করে। যেহেতু আপনার গরু পাতলা পায়খানা করছে, আপনি সালফাথিরি ওষুধটি একবার ব্যবহার করে দেখেন। এর বডির ওয়েট অনুযায়ী 35 কেজিতে একটি ব্যবহার করা যায়। অ্যাম্প্রোল ইপি, এটি একটি এসকেপ কোম্পানির ভালো মানের প্রোডাক্ট, যে একবার ব্যবহার করবে সে বারবার ব্যবহার করতে চাইবে। এখানে কয়েকটি গ্রুপ মিলিয়ে ওষুধটি তৈরি করা আছে। এবার আপনাকে একটি কথা বলি, আপনি যখন ওষুধ গরুকে খাওয়াবেন, আপনি প্রথমে টার্গেট করবেন যে আপনার গরুর টোটাল ওজনটা কতখানি। যদি হয় 100 থেকে 110 কেজি, তাহলে আপনি সালফাথিরি 3টা দিতে পারবেন, অ্যামোডিস 3টা দিতে পারবেন এবং অ্যাম্প্রোল ইপি 3টা ট্যাবলেট পাউডার দিতে পারবেন। আপনি সকালে একটি ডোজ করবেন, বিকালে একটি ডোজ করবেন, 2 দিন খিলাবেন, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আমি ইউটিউবে নতুন,
অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।